আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো এবার থেকে রাজ্যের বাজেটের ঘোষণা অনুযায়ী যে সমস্ত ক্যান্ডিডেটরা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে পড়বে তাদের কিন্তু প্রায় 1,40,000 থেকে অলমোস্ট 1,40,000 থেকে তাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা রয়েছে। কত না, 1,28,000 টাকা। কিভাবে পাবে? স্কলারশিপগুলোই কিন্তু সেইভাবে ঢেলে সাজানো হচ্ছে এবং সামাজিক প্রকল্পের মধ্যে এই সুরক্ষাগুলো দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো প্রথমেই বলি, ছেলেদের মন খারাপ করার একটা জায়গা আছে, বাট এই ভিডিওটা পার্টিকুলার মেয়েদের জন্য হতে চলেছে, কেননা বাড়িতে মেয়ে থাকলেই এই সুবিধা কিন্তু পেতে চলেছে সেই পরিবার এবং সেই পরিবারের সদস্য সেই মেয়েটি। তো কিভাবে পাবে আজকে এই ভিডিওতে পুরোটা ডিসকাস করবো। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম এখান থেকে পেয়ে যান, এবং প্লিজ ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। তো আপনারা প্রত্যেকে জানেন যে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট কয়েক বছরের যে হার রয়েছে সে কম বয়সে মেয়েদের বিবাহ এবং যে মেয়ে সন্তান বা কন্যা সন্তান সংরক্ষণ বা কন্যা সন্তানের জন্য একটা ভালো বা ভবিষ্যৎ যাতে দেওয়া যায় সেটা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে, কারণ ওয়েস্ট বেঙ্গলে এই জিনিসটা অনেক দিন থেকেই দেখা যাচ্ছে। তো তার জন্য গভর্নমেন্টের পক্ষ থেকে মেয়েদের জন্য এই বিভিন্ন ইনিশিয়েটিভগুলো কিন্তু নেওয়া হচ্ছে। যেমন রয়েছে কন্যাশ্রী প্রকল্প, কন্যাশ্রী স্কলারশিপ বা প্রকল্প যেটা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, গতকাল বাজেটে 50,000 টাকা ঘোষণার পর কন্যাশ্রী প্রকল্প থাকবে কি থাকবে না। তো একটু স্ল্যাবটা বলে দিই যে কী করে 1,28,000 বা 1,40,000 পাওয়া যাবে। তো প্রথমে তার জন্য আমাদেরকে জানতে হবে যে কন্যাশ্রী প্রকল্প বন্ধ হবে কিনা, এটা নিয়ে উঠছিল প্রশ্ন। তো প্রথমত আমরা জানি ইউনাইটেড নেশনস রেকগনিশন পেয়েছে কন্যাশ্রী, এবং বিশ্বখ্যাত একটি প্রকল্প বা দ্য স্কিম রিসিভড গ্লোবাল প্রেস্টিজ ইন 2017, অর্থাৎ অন দ্য ফার্স্ট প্লেস অ্যাট দ্য ইউনাইটেড নেশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে ফার্স্ট প্লেস, অর্থাৎ প্রথম স্থান অধিকার করেছে কন্যাশ্রী প্রকল্প ইউএনপিএসএ যে অ্যাওয়ার্ড রয়েছে সেই অ্যাওয়ার্ডে। এবং 550টা প্রজেক্টের মধ্যে কন্যাশ্রী প্রকল্প কিন্তু ফার্স্ট হয়েছিল 2017 সালে। ওকে, তো ঠিক সেই জন্যেই, অর্থাৎ মেয়েদের যাতে কম বয়সে বিয়ে না হয়, ফাইটস চাইল্ড ম্যারেজ বাই অফারিং এ সাবস্টেন্সিয়াল ওয়ান টাইম গ্রান্ট 25,000 রুপিস। 18 বছরের ওপরে যারা থাকে তাদেরকে 25,000 টাকা করে দেওয়া হয়, যেটাকে বলা হচ্ছে কন্যাশ্রী K2। এবার এই প্রকল্প যদি উঠে যায় এর থেকে দুঃখের কিছু হবে না, বাট রাজ্য সরকার যেহেতু ঘোষণা করেছে প্রথম থেকেই যে কোনো প্রকল্প উঠবে না, বাট নতুন প্রকল্প তার সাথে অ্যাড অন হবে, তো সেই জায়গা থেকে আমরা মোটামুটি মনে করছি যে কন্যাশ্রী প্রকল্প ওঠার সম্ভাবনা নেই। তাই কন্যাশ্রী প্রকল্প থাকাকালীন এই 50,000 টাকা যদি কোনো মেয়ে পায়, অবিবাহিত মেয়ে, যাতে মেয়েরা কম বয়সে বিয়ে না করে, মাধ্যমিকের পরে মেয়েদেরকে ফোর্স করা হয় যাতে সে বিয়ে করে বা কিছু, তার জন্যই 33% সংরক্ষণ বা তার জন্যই কিন্তু এই গ্রান্টগুলো দেওয়া হচ্ছে। তো যেটা দাঁড়াচ্ছে সেটা একটু আমি আপনাদের বলি। মোটামুটি আমরা যেটা দেখেছি 13 থেকে 18 বছর, অর্থাৎ ক্লাস 8 থেকে ক্লাস 12 পর্যন্ত এই 5 বছর মেয়েরা কিন্তু পার ইয়ার 1,000 টাকা করে কন্যাশ্রী K1 পায়। কন্যাশ্রী কতগুলো স্ল্যাব, K1, K2 এবং K3, এই স্ল্যাবগুলো আগে আপনি বুঝুন যদি আপনি এই প্রকল্পের আওতায় না আসেন। এই মুহূর্তে সেই প্রকল্পের আওতায় আপনি চলে আসার চেষ্টা করুন। K1 যেটা রয়েছে, এবং অলরেডি কিন্তু কন্যাশ্রীর পোর্টাল ওপেন হয়েছে আফটার ইলেকশন, অর্থাৎ এখান থেকে একটা ধারণা আমি আপনাদের দিই যে কন্যাশ্রীর প্রকল্প কিন্তু উঠছে না। এবার প্রশ্ন হচ্ছে 50,000 টাকাও দেওয়া হবে, আবার কন্যাশ্রীও দেওয়া হবে, মেয়েরা তো সব নিয়ে চলে গেল, এটা নিয়ে ছেলেদের প্রশ্ন থাকতে পারে। বাট সমাজ মেয়েদের জন্য এখনও পর্যন্ত সেই জায়গাতে যেতে পারেনি যাতে মেয়েদের ক্ষেত্রে ইকুয়ালিটির প্রশ্নটা চলে আসে। ওকে, এবার অনেকে বলবেন যে 2026 এসে কাস্ট সিস্টেম বা কিছু, বাট একটু যদি গ্রাউন্ড লেভেল রিয়েলিটি দেখা যায় সেই জায়গাতে দাঁড়িয়ে ব্যতিক্রমী ঘটনাও যেমন আছে, তেমনি রেগুলার হ্যারাসমেন্টের ব্যাপারও কিন্তু থাকে। তো আমরা মোটামুটি যেটা দেখলাম, 13 থেকে 18 বছর পর্যন্ত কোনো মেয়ে 5,000 টাকা পাবে, 5 বছরে 1,000 টাকা করে পার ইয়ার। ঠিক সেই মেয়েটি যখন আবার 18+ হবে, সে কলেজ যাওয়ার সময় পাবে কত, 25,000, অর্থাৎ K2 যেটাকে বলা হয়। তাহলে কত, 25, 5, 30,000 এখানে কিন্তু সে পাচ্ছে। এর সাথে যুক্ত হবে নিউ বাজেট অনুযায়ী মেয়েদের জন্য কলেজে ভর্তি হলে 50,000 টাকা, তাহলে কত হচ্ছে, 80,000 টাকা। এবার যদি আমরা একটু হিসেব দেখি তাহলে দেখব যে 80,000 টাকা গ্রাজুয়েশন পর্যন্ত একটা মেয়ে পেয়ে যাচ্ছে। ঠিক সেই মেয়েটা যদি মাস্টার্সে যায় তাহলে তখন হয়ে যাবে K2 25 পেয়ে গেল, তার সাথে 50,000 নতুন যে প্রকল্প সেটা থেকে পেয়ে গেল। এরপর চলে আসছে কি, কন্যাশ্রী K3, সেটা হচ্ছে মাস্টার্স বা বিএড লেভেলে পায়, ঠিক যেমন SBMCM স্কলারশিপ পায়।
তো K3-তে সেই মেয়েটি যদি আর্টস বা কমার্স হয় তাহলে পাবে 1,28,000, টোটাল 50,000, এবং ওই K3-তে সে পাবে 48,000 টাকা 2 বছর মাস্টার্স বা বিএডের জন্য। তার পরবর্তীতে যদি সে সায়েন্সের ক্যান্ডিডেট হয়, মাস্টার্স করে, তার জন্য থাকবে কিন্তু 60,000 টাকা। 80,000 অলরেডি আগে সে পাচ্ছিল গ্র্যাজুয়েশন পর্যন্ত। মাস্টার্সে যদি আসে তাহলে 2 বছরে সে 30-60 পাবে, যদি সায়েন্স নিয়ে পড়ে তাহলে হয়ে গেল 1,40,000। সেই ক্যান্ডিডেটটি আবার যদি কোনো ক্যান্ডিডেট আর্টস নিয়ে পড়ে, গ্র্যাজুয়েশন পর্যন্ত 80,000 পেয়ে যাচ্ছে, যে অঙ্ক আমি আপনাদের দেখালাম। ঠিক তেমনিভাবে মাস্টার্সে এসে 2 বছরে সে পাবে 48,000 টাকা, অর্থাৎ তার হিসেব গিয়ে দাঁড়াবে কিন্তু ওরকম 1,28,000 টাকার কাছাকাছি। তাই কন্যা সন্তান আপনার জন্য আর নতুন করে কোনো সমস্যা বয়ে আনবে না। তার পড়াশোনার খরচ সে কিন্তু এই স্কলারশিপগুলো থেকে পেয়ে যাবে। যদিও যদি কোনো প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ে, সেটা সম্পূর্ণ খরচ আপনার উপরে বর্তাবে, সেই জায়গাতে 50,000 টাকা কিন্তু গ্রান্ট পাবে না। কিন্তু প্রাইভেট ইনস্টিটিউশনের ক্ষেত্রে আবার একটা প্রশ্ন উঠছে, এই কন্যাশ্রী বা এই যে গভর্নমেন্ট প্রকল্পগুলো, স্কিমগুলো, স্কলারশিপগুলো তাকে দেওয়া হবে কি হবে না, এটা নিয়ে প্রশ্ন উঠছে।